হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আর আজকের এই ভিডিওটা শুধু আপনাদের রিকোয়েস্টে বানানো। আমার এই চ্যানেল আউট অফ হোম উইথ জিয়া, এই চ্যানেল থেকে অনেক যারা দেখেছেন আমার বন্ধুরা ফোন করেছেন। আমার এই যে টোটাল কাশ্মীর সিরিজ, আমার এই কাশ্মীর সিরিজ টোটাল 9টা পার্টে আছে। প্রথমে আছে আমাদের যাওয়ার যে ভিডিও সেটা, তারপরে আমাদের দ্বিতীয় দিন আছে দিল্লি ট্রিপ, ওয়ান ডে দিল্লি ট্রিপ। তৃতীয় দিনে ছিল জম্মু টু শ্রীনগর যাওয়া, এবং চতুর্থ পার্টে আছে গুলমার্গ ফান হিসাবে, এবং তারপরে পার্ট 5-এ আছে আমাদের সোনমার্গের পুরো ভিডিও। তারপরে আছে পার্ট 6-এ ডাল লেক শ্রীনগরের পুরো ভিডিও। আর তারপরে আছে শ্রীনগরের সাইট সিন পার্ট 7। তারপরে আছে আমাদের পার্ট 8 পেহেলগাঁও, এবং সবশেষে আমাদের পেহেলগাঁও সাইট সিন। তো এই টোটাল এন্টায়ার যে আমাদের ট্যুরটা ছিল, সেই ট্যুরটা সম্পর্কে আমাকে সবাই জিজ্ঞাসা করেছে এই ট্যুর করতে কত খরচ হয়েছে, কিভাবে গেছি, কোথা থেকে কোথায় গেছি, কি আমরা ইউজ করেছি, কোথায় থেকেছি, কি আমাদের সুবিধা, কি অসুবিধা হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে। তো বারবার আমাকে ফোনে তাদেরকে ডেসক্রাইব করতে হতো, আমি এই করেছি, এখান থেকে এই গেছি। আর আমাদের যাওয়াটা একটু ভিন্ন টাইপের ছিল, কারণ আমি এবং আমার ফ্যামিলি, কেয়া, ফারহাজ, এরা সবাই মনে করে যে যে জায়গায় যাব অর্থাৎ ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যাবার যে একটা রাস্তায় আনন্দ, সেই আনন্দটা উপভোগ এরা করতে চেয়েছে সবসময়। তো অ্যাকচুয়ালি সবাই জানেন জার্নি ইজ বেটার দ্যান ডেস্টিনেশন। তো আমাদের সেই জার্নির উপভোগ করার জন্যই আমরা কিন্তু প্রথমে কলকাতা থেকে আমরা রাজধানীতে যাই দিল্লি, নিউ দিল্লি, এবং নিউ দিল্লি থেকে আমরা আবার যাই জম্মু তাওয়াইতে, এবং জম্মু তাওয়াই থেকে আমরা বাই রোড শ্রীনগর। তো এই টোটাল যে ট্যুরের আনন্দটা আমরা উপভোগ করেছি, আমাদের প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন, এবং আমি আমার ডেসক্রিপশানে সমস্তটাই আমি দিয়ে দেব। ফার্স্ট পার্টে আছে আমাদের যাওয়া রাজধানী এক্সপ্রেস নিয়ে, দ্বিতীয় পার্টে আছে আমাদের দিল্লি ট্যুর, একদিন কিভাবে আমরা দিল্লি ট্যুর করেছি, টোটাল ভিডিও আমি এর মধ্যে দিয়েছি, এবং সমস্ত ডেসক্রিপশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা আবার দেখতে পাবেন। তো আসুন বেশ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি রাজধানীতে যেটা যাই, রাজধানী আমাদের ছিল 1231 শিয়ালদা তো নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, এবং নিউ দিল্লি থেকে আমরা যেটা যাই জম্মু তাওয়াইতে, সেটা ছিল উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস 12445 নিউ দিল্লি টু জম্মু তাওয়াই। তো ডে 1 আমাদের কাটে রাজধানীতে, আমরা বিকালে উঠি, এবং পরের দিন সকালে আমরা যাই দিল্লিতে। দিল্লিতে যাওয়ার পর আমরা সেখানে একটি হোটেলে ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে আমরা একটি কার হায়ার করি। কারটা সারা দিন আমাদের সাথে ছিল, সারাদিন আমরা দিল্লি ভিজিট করেছি। তার মধ্যে ছিল ইন্ডিয়া গেট, কুতুব মিনার, সরোজিনী মার্কেট, এবং ইভিনিংয়ে আমরা আবার ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরে আমরা হোটেল চেক আউট করি, দেন চলে যাই আমরা ডিনারে। ডিনার শেষে আমরা চলে আসি আমাদের নিউ দিল্লি স্টেশন, এবং সেখানে আমাদের ট্রেন সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, উত্তর সম্পর্কক্রান্তি, যেটা নিউ দিল্লি থেকে যায় জম্মু তাওয়াইতে। তো এই টোটাল এন্টায়ার যে জার্নি ছিল আমাদের অসাধারণ আনন্দ। আপনারা এই জার্নির শেষে আমরা পরের দিন সকালে আমরা পৌঁছাই, অর্থাৎ ডে 3-তে আমরা পৌঁছাই জম্মু তাওয়াইতে। জম্মু তাওয়াইতে পৌঁছানোর পর আমাদের ভিডিও আছে থার্ড পর্ব, অর্থাৎ তৃতীয় পর্বে আছে জম্মু টু শ্রীনগর।
তো এইখানে এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন আমরা কিভাবে জম্মু থেকে আমরা শ্রীনগর যাই। তো আমাদের এই পার্টে আমরা আপনাদের দেখাই যে আমরা আমরা জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি এবং আমাদের খুব বাজে একটি অভিজ্ঞতা হয়ে গেছিলো। কিছু জায়গায় রাস্তায় ধস নামার পরে রাস্তায় এত জ্যাম হয়ে গেছিলো যে আমাদের এই জার্নিটা একটু কষ্টকর হয়ে গেছিলো। কারণ জম্মু থেকে শ্রীনগর যেতে টাইম লাগে মোরাললেস 6 থেকে 8 ঘন্টা, সেটা আমাদের আরও একটু বেশি টাইম লেগে গেছিলো। ওকে, নেচারের কাছে আমাদের সব কিছু মেনে নিতে হবে, আমাদের ভাগ্য সেটাই ছিল। তো দেন আমরা রাতে পৌঁছাই শ্রীনগরে পৌঁছানোর পরে ফ্রেশ হই আমরা হোটেলে ওঠার পরে দেন ফ্রেশ হয়ে ডিনার করে আমরা নাইট স্টে শ্রীনগরে করি। দেন পরের দিন সকালে আমাদের গাড়ি ঠিক হয়ে থাকে আমাদের যাওয়ার জন্য গুলমার্গ। তো আমরা নেক্সট চলে আসি গুলমার্গে। আমার কাশ্মীর ট্যুরের পার্ট 4-এ গুলমার্গ সম্পর্কে আমি বলেছি। এই গুলমার্গে যাওয়ার পরে আপনাদের বেশ কিছু রাইডের সম্মুখীন হতে হবে এবং অবশ্যই এই রাইডগুলো নেওয়ার আগে সুন্দরভাবে বার্গেনিং করে রাইডগুলো নেবেন। আমরা অনেক রাইডই এখানে নিয়েছিলাম, সমস্তটাই বার্গেনিং করে। আর এছাড়াও যেটা না বললে নয়, আমরা গুলমার্গের ফার্স্ট ফেজ পর্যন্ত গেছিলাম এবং আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা ফার্স্ট ফেজে গিয়ে এতখানি বরফ পেয়েছি যে আমরা সেকেন্ড ফেজে যাওয়ার আর প্রয়োজন হয়নি। আর এই গান্ডোলার টিকিট আমরা এখান থেকে অর্থাৎ কলকাতায় বসে অনলাইনে কেটে আমরা গেছিলাম, যার জন্য আমরা সাবসিডি পেয়েছি, আমাদের দাঁড়াতে হয়নি। আমরা দেনেন দেয়ার পৌঁছাতে পেরেছিলাম সেই গান্ডোলা করে আমরা ফার্স্ট ফেজে। এবং ফার্স্ট ফেজে গিয়ে যে সমস্ত রাইড নিয়েছিলাম সেই রাইডও এখানে আছে, আপনারা দেখতে পাবেন। স্নো বাইকিং, স্লেজিং, অনেক কিছু। তো সব কিছু কিন্তু অবশ্যই বারবার যেটা বলার, নেয়ার সময় বার্গেনিং কিন্তু করবেন, বার্গেনিং করে বুঝে শুনে আপনারা নেবেন। তো দেন গুলমার্গ থেকে আবার হোটেল শ্রীনগর থেকে নেক্সট দিন অর্থাৎ পার্ট 5 যেটা আছে সোনমার্গ। এই সোনমার্গে গিয়ে আমরা বরফের মধ্যে অজস্র আমরা গেম খেলেছি। তা এর মধ্যে দেখতে পাবেন, যেখানে বিশেষ করে দেখতে পাবেন এই যে ছোট্ট ছেলেটাকে ফারহাস, ও এই বরফের মধ্যে কিভাবে ঘামতে পারে সেটাও দেখে নেবেন, মানে খেলে ঘেমে গেছে। তো আপনারাও গিয়ে এখানে শুধু জাস্ট ফান করতে পারেন, শুধু ফান, মানে অসাধারণ বরফে আপনারা খেলতে পারবেন। অনলি ফর আমরা গেছিলাম ফেব্রুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা ওখানে বরফ পাবেন। দেন আমরা সোনমার্গ থেকে চলে আসি আবার শ্রীনগর এসে আমরা করি লাঞ্চ করার পরে আমরা যাই ডাল লেক, যেটা আছে আমাদের কাশ্মীর ট্যুর পার্ট 6-এ। ডাল লেকে একটি বিশেষ কথা হলো, ডাল লেকের মেন জিনিস হলো শিকারা। আর এই শিকারা নেয়ার সময় অবশ্যই আপনারা বার্গেনিং করবেন, ভালোভাবে কথা বলবেন, কথা বলে আপনার সুবিধা মতো হওয়ার পরে আপনারা বেরোবেন। আর একটা শিকারাতে 4 জন আপনারা যেতে পারেন, অর্থাৎ সেই বুঝে বার্গেনিং করবেন। এবং সেই শিকারায় আমরা বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শিকারায় আমরা ঘুরি এবং আমরা ওখানে মিনা বাজারে গিয়ে মার্কেটিং করি এবং ড্রাই ফ্রুটস, কিছু পশমিনা টাইপের শাল, নানা রকম জিনিস ওখান থেকে আমরা নিয়েছি। এছাড়া ড্রাই ফ্রুটস তো আছেই, আর সবচেয়ে ভালো জিনিস আমরা শিকারায় বসে ওই ঠান্ডার সন্ধ্যায় আমরা যেটা উপভোগ করেছিলাম, কাওয়া, দ্য কাশ্মীরি ফেমাস টি কাওয়া। আপনারা দেখবেন, এই ভিডিওতে অবশ্যই দেখবেন। তো নেক্সট আমরা এখান থেকে চলে আসি ইভিনিংয়ে আমাদের শ্রীনগর। এবং এই ইভিনিংয়ে আমাদের একটি অভিজ্ঞতা আছে যেটা আমরা ব্লগে শেয়ার করতে পারিনি। আমরা এই ইভিনিংয়ে আমাদের এক পরিচিতর বাড়ি শ্রীনগর, সেখানে যাই এবং সেই বাড়িতে গিয়ে তাদের যে আতিথ্য আপ্যায়ন দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই, অসাধারণ। মানে এত আতিথ্য আপ্যায়ন করতে পারে কাশ্মীরের লোক, না দেখলে বুঝবেন না, একটা পূর্ব পরিচিত। তো
তো আমরা যাওয়ার পরে সেখানে আমরা ইভিনিং কাটাই এবং ওখান থেকে চলে আসি আমরা শ্রীনগর হোটেল, দেন নাইট স্টে। পরের দিন আমাদের আছে শ্রীনগর সাইট সিন। তো এই শ্রীনগর সাইট সিন আমরা দেখতে পাবেন কাশ্মীর ট্যুর পার্ট 7-এ। এখানে আমরা বেশ কিছু জায়গায় যাই, বেশ কিছু আমরা ফটো ক্লিক করি। এর মধ্যে মেন যে জায়গাগুলো সেটা হলো মোগল গার্ডেন। এই মোগল গার্ডেনে এন্ট্রি করি এবং মোগল গার্ডেনের এন্ট্রি ফি 24 রুপিস পার হেড। মোগল গার্ডেনের সঠিক সময় হলো যাওয়ার মে, জুন, জুলাই। খুব সুন্দরভাবে সেই সময় বাগান ফুলে ভর্তি থাকে। তো আমরা যে সময় গেছি অতটা পাইনি, তবুও যেটা পেয়েছি আমার এখানে দেখতে পাবেন। এছাড়াও আমরা এখান থেকে চলে যাই হজরতবাল মসজিদ এবং হজরতবাল মসজিদে আমরা কাটানোর পর সেখান থেকে আমরা চলে আসি আবার শ্রীনগর হোটেলে এসে সেখান থেকে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পর হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে যাই পেহেলগাঁওয়ের পথে এবং আমরা পুরো বিকেলটা আমরা জার্নি করে পৌঁছে যাই সন্ধ্যাবেলায় পেহেলগাঁওতে। তো আমরা শ্রীনগর থেকে সন্ধ্যাবেলায় পৌঁছাই পেহেলগাঁওতে এবং পেহেলগাঁওয়ে গিয়ে আমাদের হোটেলে উঠি। আমাদের হোটেল ছিল আইসবার্গ, যেটা পেহেলগাঁও গ্রামের মধ্যে খুব সুন্দর পাহাড়ের ঢালুতে আমাদের কটেজ, সেটা দেখতে পাবেন আপনারা ইভিনিংয়ের পেহেলগাঁও। এবং দেন আমরা সকালে পেহেলগাঁওতে যাই পনি রাইডসে। সেই পনি রাইডসও কিন্তু আপনারা অবশ্যই বার্গেনিং করে পনিতে উঠবেন, পনি রাইডস করবেন। পনি রাইডসে উঠে আমরা যে যে পয়েন্টে গেছি আমরা এই ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং দেন ওখান থেকে আমরা আরও 4টে পয়েন্ট কভার করি, যেখানে ফারাজ স্কেটিং সব কিছু করেছে, খেলেছে। ওখানে পয়েন্ট কমপ্লিট করার পর আমরা ফিরে আসি আবার পেহেলগাঁওয়ের হোটেলে। পেহেলগাঁও হোটেলের পরে আমরা সেখানে লাঞ্চ করি। লাঞ্চের পরে আমরা বেরোই পেহেলগাঁও সাইট সিন। এই পেহেলগাঁও সাইট সিন আমাদের যেটা দেখতে পাবেন কাশ্মীর ট্যুর পার্ট 9-এ। এখানে আমরা যে যে জায়গায় গেছি তার বিস্তারিত এখানে আমরা দেয়া আছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমার কাশ্মীর ট্যুরের 9তম পার্ট পেহেলগাঁও সাইট সিন এবং যে যে জায়গায় গেছি তার এন্ট্রি ফি এখানে লেখা আছে এবং আমরা যে কারে গেছি সেই কার বার্গেনিং করে আমাদেরকে এই সাইট সিন করতে হয়েছে। তো দেন এই ছিল টোটাল আমাদের ট্যুর। 9টা পার্টে আমি এটা আপনাদের সামনে পেশ করেছি এবং এর যে টোটাল যে খরচের যে অ্যামাউন্টটা সেটা ওভারঅল সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা পার হেড আমাদের পড়েছিল মিনিমাম 18,000 টাকা করে। সব মিলিয়ে টোটাল একদম কলকাতা টু কলকাতা 18,000 টাকার মধ্যে আমরা কমপ্লিট করেছি উইথ আমাদের ফুড সব ইনক্লুডিং। তো অসাধারণ আমাদের এই ছিল ট্যুর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 11 দিনের ট্যুর। প্রথমে কলকাতা থেকে নিউ দিল্লি ট্যুর। নিউ দিল্লি থেকে আমরা পৌঁছাও জম্মু থেকে আমরা সোজা চলে যাই দিগন্ত ট্যুর ক্লাবের সৌজন্যে আমরা যাই শ্রীনগর এবং শ্রীনগর পৌঁছানোর পরে শ্রীনগর থেকে আমরা শ্রীনগর ডাল লেক, শ্রীনগর সাইট সিন, গুলমার্গ, সোনমার্গ এবং তারপরে আমরা চলে যাই পেহেলগাঁওয়ে এবং পেহেলগাঁওয়ে আমরা 2 দিন স্টে করি এবং সেখান থেকে আমরা চলে আসি ফের জম্মু এবং জম্মু থেকে এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে চলে আসি কলকাতা স্টেশন। তো আমাদের যাত্রা প্রায় শেষ। অসংখ্য ধন্যবাদ দিগন্ত ট্যুর ক্লাবকে এবং মলয় কুমার সাহা, যিনি দিগন্ত ট্যুর ক্লাবের অনার। আমার আন্তরিক শুভেচ্ছা তার প্রতি। অসাধারণ ট্যুর তিনি অর্গানাইজ করেছেন। সময় মতো খাওয়া, উন্নতমানের খাওয়া, উন্নতমানের হোটেল পরিষেবা সমস্ত কিছু উনি টাইম মতো দিয়েছেন এবং ইভেন ট্রেনে জার্নিকালীন সমস্ত খাবার তিনি প্রোভাইড করেছেন। তো আশা করি তার শুভকামনা রইল আমার তরফ থেকে এবং তার ডেসক্রিপশানে তার সমস্ত কিছু আমি দিয়ে রাখবো, আপনারাও চাইলে অ্যাভেল করতে পারেন। আর কাশ্মীর ট্যুরের
এই পুরো ইতিকথা আপনাদের সামনে বেশ কয়েকটি পার্টে আমি করলাম। যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, পরবর্তী ভিডিও বানাতে আপনারা আমার রসদ যোগাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ইভেন্টে।